চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র কক্সবাজারের ক্যাম্পফিন কক্সে অর্থাৎ ইনানি যে পেচার দ্বীপ রয়েছে কক্সবাজারের সমুদ্র সৈকতের লাগোয়া পেচার দ্বীপের ক্যাম্পফিন কক্স রিসোর্টে থাকে গতকাল তারা সকালে যখন তাদের ৫০০ সহকর্মী যখন সমুদ্র সৈকতে গোসলে নেমে তখন তারা সেই একজনের মৃত্যু হয়েছে এবং আরো দুজন নিখোঁজ হয়েছে বলে আমরা খবর পেয়েছি। সকাল থেকে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি পেচার দ্বীপের সমুদ্র সৈকতে, এখানে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস এবং টুরিস্ট পুলিশ সহ যৌথভাবে তারা কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে, সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমরা একটু জানার চেষ্টা করব ফায়ার সার্ভিসের একজন সিনিয়র স্টাফের কাছ থেকে, বা আসলে কি হয়েছে। আহ, ধন্যবাদ। আসলে আহ, সকাল 7:30টার সময় আমরা সংবাদ পাই যে হিমছড়ি জাদুঘর ফুটবল মাঠ বিচে কিছু স্টুডেন্ট গোসল করতে নেমে সমুদ্রে গোসল করতে নেমে 3জন মিসিং রয়েছে। তো আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে স্পটে আসি এবং একজনকে সমুদ্র থেকে রিকভার করতে সক্ষম হই। আর 2জন এখনও মিসিং রয়েছে, তাদেরকেও আমরা উদ্ধার করার জন্য সার্চ কাজ চালাচ্ছি। আহ, তো এখন যেহেতু দুর্যোগ ভবনে সময় এবং পরিস্থিতি চলছে, আপনারা দেখছেন কারেন্টের পরিমাণও খুব বেশি, যার কারণে দেখা যাচ্ছে যে এখানে উদ্ধার তৎপরতা, বিশেষ করে যারা এক্সপার্ট, উদ্ধার তৎপরতা চালানো খুব কঠিন। আমরা কোস্টগার্ডেরও সাহায্য নিয়েছি, কোস্টগার্ডও এসেছেন, টুরিস্ট পুলিশ এসেছেন, তারাও সাহায্য কাজ চালাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ওই কারেন্টের কারণে এটা সম্ভব হচ্ছে না। তারপর আমরা চালিয়ে যাচ্ছি। তো ওই 2জনকে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলবে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে পেচার দ্বীপ রয়েছে হিমচড়ির, সেই পেচার দ্বীপে সকাল থেকে কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে দুই শিক্ষার্থীদেরকে। তবে আমরা একজনের যে লাশ পেয়েছি, তাই সেই লাশটা কক্সবাজারের যে হিমচড়ি ইনানি হিমচড়িতে যে বাড়ি রয়েছে সেখানে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। আমরা সকাল যখন এসেছি এখানে তখন দেখতে পেয়েছি যে এখানে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং পুলিশ সহ টুরিস্ট পুলিশ সহ তারা যৌথভাবে কিন্তু উদ্ধার কাজ চলমান রয়েছে, সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে যেমনটি বলছিলাম, কক্সবাজার সমুদ্র সৈকত কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে এবং সাগরের বড় বড় ঢেউ সাথে তারা যখন সকালে গোসল করতে নেমে তখন সাগরের উত্তাল ঢেউ তালে তাল মিলতে গিয়ে তখন কিন্তু তারা হারিয়ে যায়। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গতকাল সন্ধ্যায় তারা ক্যাম্পিং কক্সে নামে রিসোর্ট যেটি রয়েছে পেচার দ্বীপে সেখানে উঠে সেখান থেকে রাত যাপন করে সকাল একদম ভোর 5টায় নাকি নামতে গিয়ে 5জন তার সহপাঠী, তাদের মধ্যে তিনজন একদম দূরে চলে যায়। সেই দূর থেকে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার শিকার হয়ে থাকে তারা। আমরা তাদের সহপাঠীদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন সাগরের উত্তাল ঢেউয়ে তারা ভাসিয়ে গেছে। তাদের আত্মীয় স্বজনদের সাথেও কথা হয়েছে বলে তাদের সাথে সেরকম আমরা খবর পেয়েছি। আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, এই মুহূর্তে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে 3 নং স্থানীয় সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। কিন্তু কক্সবাজারের টানা বৃষ্টিতে কিন্তু কিছুদিন আগেও পরপর অর্থাৎ কিছুদিন পরপর কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে 3 নং স্থানীয় সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম, টানা বৃষ্টিতে কক্সবাজারের পাহাড় ধসের সংখ্যা রয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু কক্সবাজারের প্রায় কয়েকশো পরিবার কিন্তু ফানিবন্দী রয়েছে কক্সবাজারে। এবং পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে উত্তাল সাগরের ঢেউয়ে তালে তাল মিলতে গিয়ে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 সহপাঠী, তার মধ্যে 3জনের নিখোঁজ হয়েছে। নিখোঁজের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে এবং অপর 2জন এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে। কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস সহ কক্সবাজার টুরিস্ট পুলিশের কয়েকটি টিম। আমরা কক্সবাজার টুরিস্ট পুলিশের ডিআইজির সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে 3জন নিখোঁজ রয়েছে, তার মধ্যে একজনের লাশ পাওয়া গেছে আর বাকি 2জনকে উদ্ধারের কাজ চলমান রয়েছে। আমরা কক্সবাজার জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি সেই বিষয়ে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, কক্সবাজার যে টুরিস্ট পুলিশ রয়েছে, বিচ কর্মী এবং লাইফগার্ডগুলো রয়েছে, তাদেরকে সার্বক্ষণিক এই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। টুরিস্ট পুলিশের ডিআইজি আফেল মাহমুদ আমাদেরকে যেটি জানিয়েছেন, সকালে ভোর 5টায় সকাল ভোর 5টায় যখন সে পর্যটকরা 3জন গোসলে নেমে তখন কিন্তু উত্তাল সাগরে ঢেউ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়ে যায়। তার মধ্যে একজন 1 ঘন্টা পর তাদের লাশ ভেসে আসে। এখানকার স্থানীয় কিছু লোকজন কিন্তু তারা সেই লাশকে উদ্ধার করে এবং কক্সবাজার যে পুলিশ প্রশাসন তাদেরকে খবর দেওয়া হয়, তারা এসে সেই লাশটিকে নিয়ে যায় হিমছড়ির
পুলিশ ফাঁড়িতে। এই ছিল কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজারের হিমছড়ি পেচার দ্বীপ থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।